গাইস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তো চলো আজকে দিনটা শুরু করি। এখন বাজে হলো 10টা। আমি ঘুম থেকে উঠে একটা চুলে খোপা করে নিয়েছি। আমি ভাবতে পারলাম যে এবার চুলটা একটু মনে হয় বড় হয়েছে, তো তাই জন্য একটুখানি খোপাটা করেছি। তো আজকে আমাদের তিনজন তিন জায়গায় বিয়ে বাড়ি যাবে। আমি এখন যাব হচ্ছে বাবানের সাথে, বাবানের বন্ধুর আইবুড়ো ভাতে, তোমরা জানো। বিকেলে যাব হলো আমি আমার বান্ধবীর বিয়েতে, আর বাবা মামুনি যাবে বাবার বন্ধুর বিয়েতে। তো তিনজন বাবার বন্ধু, বাবার বন্ধুর মেয়ের বিয়েতে, হ্যাঁ সরি বাবার বন্ধুর মেয়ের বিয়েতে যাবে। তিনজন তিন জায়গায় বিয়ে বাড়ি যাবে। আর ব্রেকফাস্ট মামুনি করছে ওইদিকে। তো আমি খেয়ে দিয়ে একবারে একদম পুরো ঘর দুয়ার একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। তো চলো ব্রেকফাস্টটা আগে একটু সেরে নিই। ব্রেকফাস্টে হচ্ছে রুটি। এটা কিসের তরকারি গো? কিসের তরকারিটা? বিনস। কি? বিনস, হ্যাঁ, গাজর, ফুলকপি, আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। আচ্ছা আচ্ছা, বিনস ভালো হয়েছে দেখতে বেশ। তুমি তো টাইম নিয়ে কথা বলো কেন? কোথায় স্টাইল নিলাম? না, টাইম নিয়ে ভাবতে হবে তো, ভেবে চিন্তে বলতে হবে তো। ও আচ্ছা আচ্ছা। রেডি হয়ে গেছি, এবার হলো বেরোবো। আমি একটা জাস্ট, এটা বাবান আমাকে বিয়ের আগে পুজোতে দিয়েছিল, সেই কুর্তিটা অনেকদিন পরা হয়নি, তাই লং কুর্তি পরেছে। বেশি কিছু সাজিনি, শুধুমাত্র একটুখানি ফাউন্ডেশন দিয়েছি, ব্লাশার আর লিপস্টিক, ব্যাস। কারণ এখন তো তোমার গরম, মানে গরমকাল, সরি কি ভুলভাল বলছি, তোমার এখন তো তোমার রোদ্রু দুপুরবেলা, ওই জন্য বেশি কিছু সাজলে মুখটা খুব কালো কালো লাগবে। তো সেই কারণে আমি একটু সিম্পল খেয়েছি। এখন অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে হলো 1:10। তো চলো আমি আর বাবান বেরোই, তারপরে তো ওখানে গিয়ে দেখা হবে। ট্রেন থেকে নেমে পৌঁছে গেছি, এখন হচ্ছে দাদার বাড়ি যাচ্ছি। স্টেশনে এত ভিড় ছিল বলে আর তখন মানে ক্যামেরাটা অন করিনি। হাই করো। ও একদম জামাই সেজে এখন যাচ্ছে বন্ধুর ভিতরে, এত রোদ, তো তার জন্য সানগ্লাস পরলে নিলাম, কারণ শীতকালটা চলে গিয়ে না আবার গরমকালটা পড়ে গেছে। তো একদমই এই যে স্টেশন আর এই যে বাড়ি, এটা কি সুন্দর। এই যে এটা তো এই যে এই জায়গাটাতে আমরা এখন ঢুকবো। আমি কখনো আসিনি, একবার এসেছিলাম কিন্তু ভুলে গেছি। এই আবার আসছি বিয়ে উপলক্ষে। এখানটা রান্না হচ্ছে, এখনো মনে হয় শুরু হয়নি, হবে। কেউ আসেইনি বলছে, তো ভেতরে আগে যাই। ক্যামেরা নিয়ে না, ওইটা মানে ওই আশীর্বাদ একটু ওই সাইড থেকে করবে না, আমি আগে একটু খাই ও দিই। হ্যাঁ আগে আশীর্বাদ করো, আগে আশীর্বাদ করো। সংকট আনেনি, সংকট আনেনি। খালি খালি লাগছে। কই এই তো বলে দাও। না, বাজাতে পারবে। আমি একটু সরে যাও চলছে দাদার বাবা। হাই করো, হাই। কাকু কিন্তু ভীষণ ভালো। তুমি কোনো কথা বলো কিন্তু। হাই, কেমন আছো? ভালো আছি। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। ছেলের বিয়ে বলে কথা। ছেলের বিয়ে সব দেখে শুনে খাবে। হ্যাঁ হ্যাঁ, এখানে বসো। বসো বসো। না 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 না, ওই তো ওখানে জায়গা আছে। দেখো ওকে কত সুন্দর লাগছে। তোমাকে দেখানোই হয়নি। এই যে বন্ধুর বিয়ে, এক বন্ধুর বিয়ে খেয়ে আসলে আবার আরেকবার শুরু হচ্ছে। দিয়েছে ভাত আর শুক্তো, ডাল আর হচ্ছে তোমার এই যে টিকি বেগুন ভাজা। পরে মাছের ঝোল, কাঁচা মাছের কালিয়া, এই বাড়িতে আসলাম, বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, জামা কাপড়টা ছেড়ে হ্যাঁ নাইটিটা পরে নিয়েছি। এবার একটু শুই, এতটা টায়ার্ড লাগছে। মানে ট্রেনে করে আসলাম তো, আমি আর অন করিনি ক্যামেরা, এত ভিড় ট্রেনে, বাপরে বাপ। আমি নিজে ঠিক মতন আসতে পারছিলাম কিনা এটাই সন্দেহ। তো সেই কারণে ভাবলাম যে না থাক, বাড়িতে গিয়ে একবারে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলবো। খুব ভালো খাইয়েছে মোটামুটি, ওখানে কাউকেই চিনি না, ওই জন্য তো আনন্দ করতে
পারিনি সত্যি কথা। সৈকতদের বাড়িতে আমি সবাইকে চিনি, একটা আলাদা বন্ডিং, তো সেই কারণে আর এখানে গেছি, চুপচাপ থেকেছি, খেয়েছি, দিয়েছি, চলে এসেছি। আর আমার কি হয় বলতো, খাবার পরে না খুব ঘুম পেয়ে যায়, তখন বাবানকে বলছি বাবান চলো চলো আমার ঘুম পেয়ে গেছে। তো চলো আমি এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, ফ্রেশ তো হয়েই নিচ্ছি, লিপস্টিকটা তুলে নেবো, ঘুমোবো একটু ভালো করে, তারপরে আবার সেজে গুজে বাড়ি যাবো, কারণ জানো আমার বান্ধবীর বিয়ে, তো সেখানে আমাকে যেতে হবে। গুড ইভিনিং, এখন বাজে হলো 7টা, আমি রেডি হয়ে নিয়েছি। আর আমার বর কি ড্রেস দিয়েছে দেখো। হ্যাঁ, তো ও আমাকে এখন যাচ্ছে আমার বাড়িতে ছাড়তে। বাবা আর মামুনি বেরিয়ে গেছে, বেরিয়ে কোথায় গেছে বলতো, বাবার বন্ধুর মেয়ের বিয়েতে। আমি সকালে কি বলেছি বলতো, সকালে বলেছি হচ্ছে যে বাবার বন্ধুর বিয়ে, তো বাবা আমাকে বলছে কি বলছিস তুই বন্ধুর বিয়ে, হ্যাঁ তো বন্ধুর মেয়ের বিয়ে। তো আমরা এখন বেরিয়ে যাব দুজনে মিলে, ওকে আমি খুব মিস করবো, ওকে কদিন দেখতে পাবো না। না ঢঙের মিস, তোমাকে মিস করি না, বুকে লিখে বেড়াবে যে আই মিস ইউ করে, তাই তো। তো আমরা দুজনে মিলে এখন আমাদের বাড়িতে যাচ্ছি, ও আমাদের বাড়িতে আজকে ডিনার করবে, কিন্তু আমি রেডি হয়ে এখন বান্ধবীর বাড়িতে যাবো। বেরিয়ে গেছি আমি আর ও, এখন দুজনে মিলে যাচ্ছি। আর আজকে না বাড়ি থেকে পেয়ে টোটোটা পেয়ে গেছি, অনেক সময় বসতে হয়, একদিকে ভালো হয়েছে পেয়ে গেছি, কারণ লাগেজটা এত ভারী হয়েছে, তো সেই কারণে পেয়ে গিয়ে ভালোই। দেশের ক্যামেরাটা অন করিনি, মা আমাকে বলো কি রে ক্যামেরাটা অন করলি না, আমি বললাম মা আগে আমাকে রেডি করে দাও। এখন বাজে হচ্ছে 9:45, এই যে আমি একটা সুন্দর লাল হ্যান্ডলুম শাড়ি পরেছি, ব্যাস এখন আমি চলে যাব, কারণ ওখানে যাই, ওখানে মানে সব অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মা হাই করো। হাই, তোমরা সবাই কেমন আছো? মার হেয়ার স্টাইলটা কত সুন্দর হয়েছে, মা খুব সুন্দর করে হেয়ার কাট করেছিল সৈকতদের বিয়েতে যখন গেছিল, তখনই দেখেছিলাম। তো আজকে আমাকে মা শাড়ি পরিয়ে দিয়েছে, মা এত সুন্দর শাড়ি পরায়, দাঁড়াও ব্যাক ক্যামেরা একবার সুন্দর করে দেখিয়ে দিই। এই যে মা আমাকে কি সুন্দর করে শাড়ি পরিয়েছে, মায়ের কাছে শাড়ি পরাটা আলাদাই বৈশিষ্ট্য, মানে আমি কখনোই এত শাড়ি পরতে পারি না, কিন্তু মাই আসলে আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। তো আমি এখন বেরোই, আমি একাই যাবো, আর যদি লেট হয় মা বললো আমাকে গিয়ে নিয়ে আসবে। আর যে কিছুই সাজিনি, মুখে যেটা মেখেছিলাম সেটাই, একটু লিপস্টিকটা পরে নিয়েছি। তো আমি বেরোই, তারপরে বিয়ে বাড়ি চলে এসেছি, এখানে ডেকোরেশন হয়েছে, আর আমার বান্ধবী ওখানে এখনো শাড়ি পরেনি। হ্যাঁ কি মিষ্টি লাগছে, খুব সুন্দর ড্রেসটা পরেছে, শাড়িটা একটু পরে পরে দেবো, শাড়িটা একটু পরে পরে জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে ওরা। এখন সবাই গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছে, এই তো আমি করে দিচ্ছি, তুই তো ব্লগ করছিস। হ্যাঁ একটা গোটা সিঁদুর নিতে হবে। আমি তো বলেইছিলাম ছোটটা তেল ভর্তি গোটা সিঁদুর বার করো, গোটা সিঁদুর বার করো। সবকিছু আনতে হবে। গঙ্গা নিমন্ত্রণ করতে এসছি, এই যে ব্লগারকে সাথে নিয়ে। হ্যালো ব্লগার, হ্যালো গাইস, হাই কর শান্তি, আমারটা তুমি হাই করো। এখানে সবাই মিলে একটা ফটো তোল। না সাজিয়ে তুই বসাচ্ছিস আগে ডালে রাইখা যাও।
আমি বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। ওখানে তো অনেক রাত অবধি থাকতে হতো, আমাকে বলছিল যে বনু থেকে যা, কিন্তু আমি আর থাকিনি, শাড়ি পরে না আর পারছিলাম না। তারপরে সেরকম একটা কাউকে তো চিনি না, মানে চিনি বলতে ওদের বাড়ির সবাইকেই চিনি, কিন্তু ওই আমার বান্ধবী যে এলিনা, ওরকে তোমরা যাকে দেখলে, এবার ওর মেয়ে আছে, ও কিছুক্ষণ পর শ্বশুর বাড়ি চলে আসবে, এবার আমার বান্ধবীর বাড়ির লোক, ওই জন্য আমি আর থাকলাম না। এবার কোনো বান্ধবীই থাকছে না, এবার আমি একা একা ওর সাথে কী করব। তো সেই জন্য চলে আসলাম, এসে একটু ঘুমাই, কারণ দুপুরে তো খুব একটা ভালো ঘুম হয়নি। তো সেই কারণে এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু ঘুমোই, তাহলে কি কালকে আবার সকালে যেতে পারবো। তো ভালোই মজা হলো, খুবই সুন্দর মজা করলাম, সব কিছু করলাম, কিন্তু বাড়ি আস্তে আস্তে একটু রাত হয়ে গেল। এটা তো হবেই, বান্ধবীর বিয়ে, একটু রাত তো হবে। আমার বাড়ির একটু পাশে, তারপর মা 2-3 বার করে ফোন করছিল যে গেটে তালা পড়বে, মা আমার জন্য ওয়েট করছে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। তো সেই কারণে আর আমি আজকে আবার তাড়াতাড়ি একটু চলে আসলাম, কালকে একটু দেরি হবে আসতে, সেটা কোনো ব্যাপার নেই, কালকে তো বিয়ে। তো চলো আমি ব্লগটা আজকে এখানে এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা যাবে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।